আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সিরাতুন নবীর আলোচনায় আমরা মদিনী জিন্দেগিতে প্রবেশ করেছি। আমরা গত সপ্তাহে শুনেছি তিনি কুবায় এসেছেন, কুবার থেকে মদিনার দিকে আবার রওনা হয়ে গেলেন। কুবায় কিছুদিন থাকার পরে কুবাতে মসজিদে কুবা তৈরি করলেন। তারপরে জুমার দিনে সেখান থেকে তিনি মদিনার দিকে রওনা করলেন। পথিমধ্যে জুমার নামাজের ওয়াক্ত হয়ে গেল। তখন তিনি জুমার নামাজ পড়লেন। সেই জুমার নামাজ যখন তিনি পড়লেন, তখন যে জায়গায় পড়লেন সে জায়গাটাকে বলা হয় বনি সালেম ইবনে আউফ, একটা কবিলা। কুবা থেকে মদিনা যাওয়ার পথে মাঝখানে পড়ে এবং সেখানে একটা ছোট্ট মসজিদ ছিল ওই কবিলার, সেখানেই তিনি পড়লেন। এবং ওনার সঙ্গে তখন যারা সঙ্গী সাথী হয়ে কুবার থেকে মদিনা যাচ্ছেন তারা এবং লোকাল বনি সালেম ইবনে আউফের কবিলার লোকেরা মিলে প্রায় 100 খানিক লোক সেখানে জুমার নামাজ আদায় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এটাই প্রথম জুমা এবং এই জন্য এই মসজিদের নামকরণ হয়েছে মসজিদুল জুমআ। এটা এখনো মসজিদ, ওই মসজিদের নাম হচ্ছে মসজিদুল জুমআ, জুমার মসজিদ। পরে অবশ্য মদিনাতে যে বড় মসজিদ করেন, মসজিদে নববী করেন, সেটা তখন প্রধান মসজিদের মর্যাদা লাভ করে। এরপরে তিনি নামাজ শেষ করে পড়ন্ত বিকেলে মদিনার দিকে ঢুকলেন। আর তখন মদিনার ছেলে মেয়েরা, ছোট বাচ্চারা ইন্তজারে আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মদিনায় ঢুকবেন। ওনারা তখন বাচ্চারাদেরকে ওই একটা কবিতার কথা আপনারা শুনেছেন গানের মতো করে, তালা আল বদরু আলাইনা, কোন কোন রিওয়ায়াত এসছে আশরাকাল বদরু আলাইনা। তলা মানে উদিত হওয়া, আশরাকা মানেও উদিত হওয়া। মিন সানিয়াতিল ওয়াদাই, সেটা উদিত হলো আমাদের প্রতি সূর্য, বলতে ওনাকে মিন করা হয়েছে যে আমাদের প্রতি সূর্যের আগমন ঘটলো সানিয়াতুল ওয়াদা থেকে। সানিয়াতুল ওয়াদা হলো মদিনার বাইরে একটু উঁচু টিলার মতো, যেখান থেকে ওনারা কোনো মেহমান আসলে ওয়েলকাম করেন অথবা এগিয়ে এসে অথবা তাকে বিদায় করে দেওয়ার জন্য সি অফ করেন। তো ওয়াদা মানে বিদায়, সানিয়া হলো একটু উঁচু জায়গা, যে সেখান থেকে আমাদের ওই উঁচু জায়গাটা থেকে মদিনার দিকে সূর্য আসলো। ওয়াদা বা শুকরু আলাইনা, আমাদের প্রতি ওয়াজিব হয়ে গেছে শুকর করা আল্লাহ তাআলার। মা দা লিল্লাহি দাঈ, যে আল্লাহর দিকে আহ্বানকারী যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াত পাওয়ার কারণে, তাকে পাওয়ার কারণে আমাদের প্রতি আল্লাহ শুকর করা ওয়াজিব হয়ে গেছে। আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা', কবিতার তৃতীয় লাইন হচ্ছে, হে আমাদের প্রতি প্রেরিত রাসূল, আপনি এমন জিনিস নিয়ে এসেছেন যা আমরা মানা উচিত, মানতে বাধ্য। যে দিনের কথা নিয়ে এসেছেন সেই দিনকে আমরা মানতে স্বীকৃতি দিচ্ছি। তিনি মদিনায় ঢুকছেন। এখন মদিনা প্রবেশ করার পরে গলির দুই পাশে সব সাহাবী ইন্তজার করেন যে আমার ঘরে তিনি মেহমান হন কিনা, আমার ঘরে হন কিনা। তিনি তো এখন থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম করে এভাবে আসেননি যে কোথায় উঠবেন। যদিও মদিনার কিছু আছে অবস্থা সম্পন্ন ভালো অবস্থার লোকজন, আবার আছে কিছু মাঝারি কিসিমের, কিছু গরিব। সবাই চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করতে। যার ঘরের সামনে দিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন, আমি আমার সমস্ত কিছু আপনার জন্য কোরবান করে দেব, আপনার জন্য উৎসর্গ করে দেব। তারপরে প্রত্যেক ঘরের সামনে গেলেই সবাই আহ্বান করেন। তিনি তখন বললেন, খাল্লু সাবিলাহা ফাইনহা মা'মুরা। তো অনেকে এসে উঠে কাছে দাঁড়ান, উঠে লাগামটা ধরেন, ইয়া রাসূলুল্লাহ এখানে থামেন, আমার ঘরে আসেন। তিনি বললেন, তোমরা উটকে ছেড়ে দাও, ফাইনহা মা'মুরা, উটটি নির্দেশিত আছে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে উটকে নির্দেশ দেওয়া আছে কোথায় থামবে, তিনিও জানেন না কোথায় থামবেন। ফালাম তাজাল সাইরাতান বিহি হাত্তা ওয়াসালাত ইলা মাওদিল মসজিদ নববীল ইয়াউমা ফাবারাকা। প্রথমে এসে কিছুক্ষণ এগিয়ে এসে উটটা এক জায়গায় বসলো, থামলো। উট এনে হাঁটু গেড়ে বসলো। বসলেই তো
উটের উপরে যিনি বসা থাকেন, সাওয়ারি থাকেন, তিনি নেমে পড়েন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নামলেন না। তিনি বুঝতে পেরেছেন ওনার নামার সময় হয়নি। উটটা যেখানে থামলো, থেমে কিছুক্ষণ পরে আবার উটটা উঠে গেল, উঠে আবার রওনা করে দিল। থেমেছিলেন, এই জায়গাটা হলো এই মসজিদে নববীর জায়গা। এখন সেখানে মসজিদে নববী, মূল মসজিদে নববী। ও তারপরে উটটা আবার একটু সামনে গেল, কিছুটা আবার পেছন দিকে আসলো, আবার এসে ওই জায়গায় আবার থামলো, যেখানে প্রথমে থেমেছিল মসজিদ নববীর জায়গায়। ঘুরে এসে উটটা আবার ওখানেই থামলো। এবারে উটটা যখন হাঁটু করে বসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে নামলেন, উটের পেট থেকে নামলেন। এখন আশেপাশে সব সাহাবীরা ঘিরে ধরে নিয়ে আসলে আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, সবাই এখন ওনাকে আপিল করছেন, দাওয়াত দিচ্ছেন। আর তিনি জিজ্ঞেস করলেন যে কার ঘর এই মসজিদের ঘরের সবচেয়ে কাছে, বা এই জায়গার কাছে, এইখানে যেখানে থামলাম এখান থেকে কার দরজাটা সবচেয়ে নিকটবর্তী, তার হক বেশি। তার নিকটবর্তী হচ্ছে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘর। তিনি তখন তার সঙ্গে চললেন, ওনার ঘরের দিকে গেলেন, যে আইয়ু বুয়ুতি আহলিনা আকরাব, যে আমাদের এই মদিনাবাসীদের কার ঘর সবচেয়ে কাছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ হাদিহি দারি ওয়া হাদা বাবি, এই যে ঘরটা এইটা আমার, এই দরজাটা আমার, এই দরজা একদম পাশে। এরপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তো ফান্তালাকা ফাহাইয়া আলানা মাকিলান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাদের জন্য তিনি তখন সেখানে কিছু রেস্টের ব্যবস্থা করলেন, ওনার থাকার ঘরটাকে ঠিকঠাক করে দিলেন। এরপরে কিছুদিনের মধ্যেই তিনি ওখানে উঠলেন। উঠার পরে কিছুদিনের মধ্যেই ওনার সঙ্গে জয়েন করলেন, বা মক্কা থেকে চলে আসলেন হিজরত করে ওনার পরিবারের সদস্যগণ। তার মধ্যে আছেন সাউদা রাদিয়াল্লাহু আনহা, যিনি ওনার স্ত্রী, এবং ওনার দুই মেয়ে ফাতেমা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন, এবং ওনার একান্ত ভৃত্য মুক্ত কৃতদাস উসামা ইবন যায়েদ, বা যায়েদের ছেলে উসামা, তার ছেলে উম্মে আইমান, ওনার ফুফুজি ওনাকে পালিত করেছিলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের বাকি সদস্য কয়েকদিনের মধ্যে পৌঁছলেন। সেই সদস্যের মধ্যে ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। এবং তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি আপন পরিবারে সবাই চলে আসলো, ওনার দুই বিবি এবং দুই মেয়ে, এবং বাকি থাকলো জাইনাব রাদিয়াল্লাহু আনহা, তিনি আবুল আসের স্ত্রী ছিলেন, তিনি হিজরত করতে পারলেন না। ওকে, এরপরে তিনি অবশ্য বদর যুদ্ধের পরে হিজরত করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটেল হলেন সুনহ নামক এলাকায়, ওনার পরিচিত সেখানে। আর আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থেমেছিলেন আবু আইয়ুব আল আনসারী, এই এলাকাটা ছিল ওনার মামার গোষ্ঠীর এলাকা। কারণ ওনার মা আমেনা আসলে কিন্তু মদিনার অরিজিন। তো এই জন্য উনি ওই এলাকার আশেপাশে, আবু আইয়ুব আল আনসারীর আশেপাশে কিন্তু ওনার সবাই মামা, খালু, এই জাতীয় অনেক আত্মীয় স্বজন আছে পুরনো। ওই জায়গায় ওনাকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সানহা নামক এলাকায় চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন, বেলাল তো আগেই চলে এসেছিলেন, তো এই দুইজন আবু বকর এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু এসেই মদিনায় অসুস্থ হয়ে পড়লেন। মদিনায় একটা জ্বর আছে, লোকেরা প্রথমে ঢুকলেই জ্বরটা ধরে ফেলে, ওই জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি দেখতে গেলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, আমি যখন এসে খবর পেলাম যে আমার আব্বা অসুস্থ, দেখতে গেলাম, এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, তাকেও দেখতে গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গেলে উনি একটা ছোট্ট কবিতার 2 লাইন পড়ে আমাকে শোনালেন। কুল্লু ইমরিইন মুসাব্বিহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। প্রত্যেকটি মানুষই তো তার সকাল হয় পরিবারের সবার সঙ্গে একসঙ্গে উঠে ঘুম থেকে, কিন্তু সে কি জানে তার মউত তার জুতার ফিতা যতটুকুন কাছে তার থেকেও কাছে হতে পারে।
বললো যে মা অসুস্থ হয়েছে, এই জন্য এত চিন্তা দুশ্চিন্তা করা কেন, আমাদের সবাইকে তো একদিন তো মরেই যেতে হবে। এরপরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, তিনি এসে বললেন, আমি খবর দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মদিনায় তো লোকজন অসুস্থ হয়ে পড়ছেন, আমার আব্বাও অসুস্থ, বেলাল রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেছেন, তো কি করা যায়, আপনি কিছু দোয়া করেন তাদের জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কা হুব্বিনা মক্কা আও আশাদ্দা হুব্বান, আল্লাহ আমাদের কাছে মদিনাকে খুব প্রিয় করে দেন, যেভাবে মক্কাকে আমাদের কাছে প্রিয় করে দিয়েছেন, এমনকি মদিনার ভালোবাসা, মদিনার মায়া মমতা আমাদেরকে মক্কা থেকে আরো বেশি বাড়িয়ে দেন। আর আল্লাহ মদিনাকে আপনি স্বাস্থ্যসম্মত করে দেন, মদিনার পরিবেশ স্বাস্থ্যের উপকূল করে দেন। ও বারিক ফি সাইহা ও মুদ্দিহা, আর মদিনার ওজন করার মতো যে পাত্রগুলো আছে বা দাঁড়িপাল্লা আছে, তাদের এই ওজনের পাত্রে দাঁড়িপাল্লায় আল্লাহ আপনি বরকত দান করেন। ওয়ানকুল হেমাহা ফাজআলহা বিল জোহফা, আর মদিনার যে হম্মাহা, মদিনার যে জ্বর আছে, মদিনার জ্বর মোটামুটি একটা নাম করা জ্বর আছে, আল্লাহ এই জ্বরটাকে মদিনা থেকে আপনি বের করে দেন, দিয়ে জোহফা এলাকায় ফেলে দেন। জোহফা মদিনা থেকে দূরে এর পাশে লোহিত সাগরের তীরে, ওটা আরেকটি মিকাতের জায়গা। তিনি বলে দিলেন যে এই জ্বরের প্রাদুর্ভাব মদিনায় টাইম টু টাইম ঘটে, এটাকে মদিনা থেকে সরিয়ে আল্লাহ জোহফা এলাকায় ফেলে দেন। আল্লাহ তাআলা অবশ্যই ওনার দোয়াকে কবুল করেছেন। মদিনা এসে তিনি এখন এবার ওনার জীবনের নবুয়তের প্রচার প্রসারের বিরাট কাজ শুরু হয়ে যাবে। মদিনাতে 3টি পর্যায় আছে ওনার জিন্দেগির। প্রথম পর্যায় হচ্ছে এই যে এসে যখন সেটেল হয়ে গেছেন, সেটেল করতে মদিনার বিভিন্ন কবিলাগুলোর সঙ্গে চুক্তি করতে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে, ইহুদিদের এবং অন্যান্যদের ষড়যন্ত্র মোকাবিলা করতে, এগুলো বেশ কিছু সময় গিয়েছে। এক পর্যায়ে তিনি প্রায় হিজরি 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত ওনাকে এগুলা কিছুটা লাইন আপ করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে মদিনাকে সুরক্ষিত করার জন্য, মদিনায় ওনার অবস্থানকে, মুসলমানদের অবস্থানকে মজবুত করার জন্যে। আর ইতিমধ্যে কয়েকটি যুদ্ধ ঘটে গেছে। 6 বছর লেগেছে মদিনাকে পুরো ওনার কন্ট্রোলে ভালো করে নিয়ে আসতে। এরপরে আসলো হুদায়বিয়ার সন্ধির পর্যায়ে আসলো, তারপরে মদিনা হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল, এরপরেই মক্কা বিজয় হলো। তারপরে হিজরি 6ষ্ঠ শতাব্দী থেকে হুদায়বিয়ার সন্ধি বা মক্কা বিজয়ের আগ পর্যন্ত এই কয়েকটি বছর এখানে আরেকটি পর্যায়ে, যেখানে আলহামদুলিল্লাহ উনি সারা বিশ্বে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আর তারপরে যখন মক্কা বিজয় হয়েছে সর্বশেষ, তখন মানুষ মক্কার আশেপাশে আরব দেশে সব জায়গায়, জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের সবাই ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজার কাজ হয়েছে। এই 3টি পর্যায়ে আমরা মদিনার ইতিহাসকে, সিরাতে পাকে জানার চেষ্টা করব। এখন আমরা আসি যে হিজরাতের যে কাণ্ডটা ঘটেছে, এটা ইসলামের ইতিহাসে একটা বিরাট অধ্যায়। মক্কাতে ইসলাম, মুসলমানরা নির্যাতিত, ইসলাম প্রচার প্রসারের আর কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না, সমস্ত পৃথিবী ওনার জন্য সংকুচিত হয়ে এসেছে। এই অবস্থায় ওনার নবুয়তের প্রচার প্রসারের কোনো সুযোগ নেই। কিন্তু মদিনার পরিবেশকে আল্লাহ তাআলা যখন অনুকূল করে দিলেন, সেখানে চলে আসলেন, সেখানে আল্লাহ তাআলা ইসলামের দরজা খুলে দিলেন এবং ইসলামের বিজয় এগিয়ে আসলো, প্রচার প্রসার বেড়ে গেল। আমরা সেখানে দেখি যে হিজরতের মধ্যে থেকে অনেকগুলো শিক্ষা আমাদের জন্য আছে, মুসলিম উম্মার জন্য আছে। যুগে যুগে অনেকগুলো এগুলো আমাদেরকে ফেস করতে হবে। কি কি শিক্ষা আমরা দেখতে পাই? 1 নম্বর লেসন হচ্ছে, দুনিয়াতে যারা হকের কাজ করবে, হক দ্বীনে হক, প্রকৃত দ্বীনের কাজ করা শুরু করে দিলে সমসাময়িক বাতিল সমাজের যারা কর্তা ব্যক্তিগুলো আছে, প্রভাবশালী লোকজন আছে, সুবিধাভোগী শ্রেণী আছে, তারা কি ইসলামকে সাধারণত ওয়েলকাম করে না দুশ্মনী করে? দুশ্মনী করে। তাহলে আপনি যদি দেখেন কোনো জায়গায় দ্বীনের কাজ শুরু হয়েছে, দুশ্মনী শুরু হয়েছে, তাহলে মনে করতে হবে যে এটাই নবী আলা তরিকা।
আর দিনের কাজ করে সবাই খুব একেবারে কেউ কোনো আপত্তি করে না, সবাই কবুল করে ফেলে, ওয়েলকাম করে, তাহলে এটা নবীওয়ালা কাজ হয় কিনা, এটা একটা প্রশ্ন এসে যায়। তাহলে এটা একটা লেসন যে সহি দিনের কাজ করতে গেলে বাধা বিপত্তি অবশ্যই আসবে। বাধা বিপত্তি আসলে কি করা যায়? এখন দিনের কাজ ছেড়ে দিতে হবে, নাকি কিছু একটু করি কোনো রকমে, বাকি কিছু দরকার নাই? অবশ্য অবস্থা ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন এই সব জায়গায় ঝাঁপ দিয়ে ফেলো, একেবারে তোমার জীবনকে প্রথম দিনই অতিষ্ঠ করে ফেলো, দুশ্মনের মোকাবিলায় ঝাঁপ দিয়ে, এরকম না, কিন্তু একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে, এবং এগুলো আসবেই, এরকম মানসিক প্রস্তুতি নিয়ে দিনের কাজে আসবে। 2 নম্বর শিক্ষা হচ্ছে যে শুধু দুশ্মনী এবং অপছন্দ করা নয়, অনেক ষড়যন্ত্র তারা করতে পারে। দিনের দুশ্মনগণ মুসলমানদেরকে, ইসলামকে বরদাস্ত করার ক্ষেত্রে শুধু অপছন্দ করা নয়, উৎখাত করার চেষ্টা থাকবে। তার 2টা লেভেল আছে, কিন্তু একটা হলো যে পছন্দ করে না, কিছু সমালোচনা করে, তার হলে একদম উৎখাত করে দিতে হবে, রাখা যাবে না। এই চেষ্টাও ইসলামের কাজ করতে গেলে আসবে, জীবন বিপন্ন হয়ে যেতে পারে। এবং তারই আমরা শিক্ষা পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বাধা বিপত্তি দিয়ে শেষ পর্যন্ত তারা কোনটা সিদ্ধান্ত নিয়েছিল? মক্কার কুরাইশগণ চিরতরে দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে হবে, ওনাকে হত্যা করতে হবে, কতল করতে হবে। তাহলে এখানেও দায়ী আল্লাহর কাজ যারা করবেন তাদের জন্য শিক্ষা রয়েছে। 3 নম্বর আসে যারা দ্বীনি দাওয়াতের কাজ করবেন, ইসলামের পতাকা উত্তোলন করার দায়িত্ব তারা কাঁধে নেবেন, তাদেরকে কিছু পরিকল্পনা মাফিক চলতে হবে। প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা সব তো আল্লাহর কাছ থেকেই আসবে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কখন কোন ধরনের কাজ করতে হবে, কখন কোন পদক্ষেপ নিতে হবে, কি ধরনের প্রোগ্রামটা এখন সামনে নিয়ে আসতে হবে, গ্রাজুয়ালি আস্তে আস্তে কিভাবে মুসলমানদেরকে কাজ করতে হবে, এগুলোর শিক্ষা আমরা পাই। পরিস্থিতি জটিল হয়ে গেলে কিভাবে সেখান থেকে রাস্তা বের করতে হবে, সবসময় মুখস্থ এক রাস্তা আবিষ্কার করে সারা জীবনে মুখস্থ রাস্তার ঘুরে না থেকে পরিস্থিতির আলোকে চিন্তা ভাবনা করা, এবং এখানে বাস্তবের দিকে তাকিয়ে কোন টেকনিক এই মুহূর্তে অবলম্বন করতে হয়, দুশ্মনের মোকাবিলা থেকে কিভাবে নিজের আত্মরক্ষা করা যায়, এগুলো চিন্তা করা। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখি যে তিনি যখন হিজরতের সিদ্ধান্ত নিলেন, তিনি অনেকগুলো কাজ করেছেন যেগুলো ওনার চিন্তা ভাবনা, বুদ্ধি এবং আল্লাহ তাআলা মানুষকে যে ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, এগুলাকে তিনি বেটার ইউটিলাইজেশন করেছেন। এটা ঠিক যে আল্লাহ তাআলা ওনাকে ওহী দিয়ে গাইড করেছেন, কিন্তু উনি কি একটা যন্ত্রের মতো ছিলেন নাকি যে ওহীর অপেক্ষা ছিলেন, নিজে কোনো চিন্তা করেন নাই ডান দিকে যাব না বাম দিকে যাব, শুধু আল্লাহর হুকুমের জন্য বসেছিলেন নাকি যে না এখন ডান দিকে যাও, এখন বাম দিকে যাও? না, আল্লাহ তাআলা দুনিয়ার সিস্টেম তরিকা হচ্ছে যে আল্লাহ তাআলা সবাইকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদেরকে সবাইকে একটা বিবেক, বুদ্ধি, জ্ঞান, চিন্তা শক্তি সব দিয়েছেন কিনা, এগুলো কাজে লাগাতে হবে। হ্যাঁ, শরীয়তের ক্ষেত্রে অবশ্য তিনি কোনো কথাই করবেন না, কোনো কাজই করবেন না, কোনো কথাই বলবেন না আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহী না আসলে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এর শাব্দিক তরজমা হচ্ছে যে তিনি কোনো কথাই বলেন না নিজ মন গড়া, যতক্ষণ না আল্লাহর কাছে কোনো ওয়াহী না আসে। তো এখন ওনার ক্ষুধা লেগেছে, বেবির কাছে খানা চাইছেন, এটার জন্য কি ওহী আসছে নাকি ওনার কাছে? এটার জন্য ওহী নাযিল হওয়া লাগবে না। যে এখন দিনের ব্যাপারে কোন কাজ করবেন, দিনের ব্যাপারে রাইট কোনটা, রং কোনটা, এইগুলার গাইডলাইনের কোনো কথা তিনি আল্লাহর হুকুম ছাড়া বলেন না। কিন্তু দুনিয়াবী বিষয়ে সব কথাই ওনার মুখে দিয়ে এগুলো আল্লাহর কাছ থেকে ওহী না। এই জন্য যখন মদিনায় একবার সাহাবায়ে কেরামকে কি বললেন যে তোমরা খেজুর আসার আগে গাছকে, গাছের মধ্যে নর মাদা মিক্স করার যে পদ্ধতি আছে ফল বেশি পাওয়ার জন্য, তারা একটা কাজ করে, এটাকে লাইন করে, তাতে নর ফুল মাদা ফুলের সঙ্গে মিশলে এইভাবেই ফলনটা বাড়ে আর কি। এই ফলিং করার কাজ কি বলে, এটাকে পলিন সৃষ্টি হওয়ার জন্য এরকম একটা তরিকা আছে আর কি। তো উনি ওনা থেকে এটা করতে দেখে বললেন যে তোমরা এরকম না করে ওইরকম করো না কেন, আমার মানে ওইরকম করলে ভালো হতে পারে। তো সবাই বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওই তরিকাই করি, তাহলে কারণ উনি তো নবী মানুষ, আমাদের থেকে বেশি জানেন। তো তাদের জানা তরিকা বাদ দিয়ে ওনার তরিকায় করলো, আর সেই বছর ফসল মাঠে মারা গেল।
একেবারে ঠকে গেলেন তারা, ফসল ভালো হলো না মোটেই। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বুদ্ধি নিতে গিয়ে তো আমরা এবার একবার মাঠে মারা গেছি, ফসল গেছে এবার। এটা আমার বুদ্ধি নিতে গেছে কেন? আনতুম আদরা বি উমুরি দুনিয়াকুম, দুনিয়ার বিষয়ে এই সমস্ত অভিজ্ঞতার জ্ঞান এগুলো তো তোমাদের আমার চেয়ে বেশি আছে, সেটা কাজে লাগাবা। আমার ধারণা আছে আমি বলে দিছি, ওটা তো ওহী না, আমার ওহির কথা কোনোটাই ফেলতে পারবা না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী নয় সেটা তো এই ওনার নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব কথা। তো এখন আমরা দেখি যে উনি কিভাবে হিজরতের ব্যাপারে চিন্তা করলেন। দেখেন, এক একটা স্ট্র্যাটেজি নিয়েছেন তিনি, খুব সুন্দর করে প্ল্যান করেছেন, সাহাবাদেরকে আগে পার করে দিয়েছেন। তিনি যদি আগে চলে আসতেন আর সাহাবারা থেকে যেত, তারা কি করতো মক্কার লোকেরা, এই যে দেখো এদিকে যাইতে দেওয়া হবে না, সে একলা ওখানে মরুক, এরা গেলেই দল পাকাবে, তার শক্তি বাড়বে। তাহলে তিনি কিন্তু একদম শেষের দিকে এসেছেন, সবাইকে আগে পার করে দিয়েছেন মেজরিটি, তারপরে আসার জন্য অবশ্যই সেটা আল্লাহ তাআলা ওনাকে গাইড করেছেন। তারপরে যেদিন বের হবেন তিনি আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে রেখেছেন যে সময় ঘনিয়ে আসছে, যেতে হবে আমাদেরকে, তো আমি কি আপনার সঙ্গী হব নাকি? তিনি ইশারা দিয়েছেন মেবি, আর কিছু বলেন না, কবে যাবেন কি সমস্যা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইশারায় বুঝতে পেরেছেন যে সহসাই হবে, তিনি দুটো উটকে রেডি করে রেখে দিয়েছেন। এখন যেদিন বের হবেন ওই দিন দুপুর বেলায় এমন সময় এত গরম, যে সময় কেউ বের হয় না ঘর থেকে, আরব দেশে প্রচন্ড গরম মরুভূমিতে, ওই সময় তিনি বের হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে গিয়ে বলতে, ওই দিন রাত্রে উনি বের হবেন, কেউ যেন না দেখে, এই সতর্কতা অবলম্বন করেছেন, স্ট্র্যাটেজি। তারপরে তিনি কি করেছেন, আবার এরপরেও নিজের চেহারাকে ঢেকে ফেলেছেন, গরম লু হাওয়া থেকে বাঁচার জন্য। আরবরা অনেক সময় দুপুরবেলা চেহারা ঢাকে, কাজে চেহারা ঢাকলে কেউ সন্দেহ করবে না, এই সময় দিস ইজ রাইট টাইম চেহারা ঢাকা। ওই যে গোত্রার মতো আছেন আরবরা পড়ে, যে এটা রোদে যখন বেশি গরম লাগে তখন তারা এটাকে এরকম করে ইয়া করে ফেলে, নিন্দার মতো করে তারা চেহারা ঢেকে ফেলে, লু হাওয়া বাড়ি মারি গালের মধ্যে, একদম চিকের মধ্যে বাঁচার জন্য তিনি ওইরকম করে নিজেকে করলেন, কেউ ইনকেস দেখে ফেললেও সন্দেহ করবে না। তাহলে চেহারাটাকে উনি কাভার করলেন। এরপরে তিনি যখন ঢুকলেন, ঘরে ঢুকেই কথা বলবেন যে রেডি হয়ে যাও, আমাদেরকে এখন প্ল্যান করতে হবে। এই কথা বলার আগে বললেন যে এখানে যেন আর কেউ না থাকে ঘরের মধ্যে, মানে ওনারা দুইজনে কথা বলবেন। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আপনার আহাল ছাড়া কেউ নাই, মানে আপনার বিবি আয়েশা ছাড়া আর কেউ নাই। তাহলে যদি অনেক কয়েকজন যদি থাকে, তাহলে কার থেকে কথা বাড়বে বের হয়ে যাবে ঠিক নাই। এটাও তিনি চেক করলেন যে বেশি লোকের কাছে গোপনীয় কথা বলা যায় না, একান্ত কনফিডেন্সিয়াল ম্যাটেরিয়াল কাউকে বলতে হয়, একজন দুইজন সীমিত লোককে বলতে হয়। এখন আপনি যদি 10-12 জনের সামনে বলেন একটা কনফিডেন্সিয়াল কথা আছে, কেউ বলবেন না, তাহলে এটা কি থাকবে গোপন? এটা চলে যাবে। এটা একটা স্ট্র্যাটেজি, একান্ত কনফিডেন্সিয়াল কথা খুব সীমিত লোকের মধ্যেই বলা উচিত। এরপরে যখন বের হলেন হিজরতের জন্য, তখন দিনে বের হয়েছেন না রাতে? রাতে বের হয়েছেন। এটা আরেকটি হিকমা যে দিনে বের হইতে দেখে ফেলবে, রাতে অন্ধকারে বের হবেন। এরপরে আরো ফার্দার কোন দরজা দিয়ে বের হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে? পেছনের দরজা দিয়ে, সামনের দরজা দিয়ে যান নাই। বলা যায় না তারা ঘোরাফেরা করে, কেউ পাহারা দেয় কিনা। তাহলে এটা আরেকটি শিক্ষা যে তিনি কিভাবে যারা সেন্সিটিভ মুহূর্তে দিনের দায়িত্ব পালন করবে তাদের জন্য এখানে শিক্ষা রয়েছে। এরপরে দেখা যায় যে তিনি ইয়ে করেছেন, হেল্প নিয়েছেন যারা রাস্তা চিনে, এরকম এক্সপার্ট হায়ার করেছেন। কারণ হলো যে উনি সোজা মেইন রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনা যাবেন, এটা আরেকটি চিন্তা যে মেইন রাস্তা ব্যবহার করেন নাই। তিনি যখন হিজরত করেছিলেন গারে সাওয়ারে গেলেন উল্টা দিকে, সেখান থেকে আবার ইয়ামানের দিকে গেলেন, ওখান থেকে অনেক দূর যাওয়ার পরে ঘুরে মদিনার দিকে গিয়েছেন। তাহলে এটা আরেকটি বুদ্ধি খরচ করেছেন, হিকমা, স্ট্র্যাটেজি, দুশ্মনকে বোকা বানানো।
তারপরে ওই এখন উল্টে ওই যে যাবেন ওভাবে যেতে হলে তো রাস্তা চিনবেন না, আগেতেই কত অ্যাডভান্স চিন্তা করেছেন, তিনি হায়ার করেছেন যে এই মদিনা যেতে এই আরব ভূমি সম্পর্কে অভিজ্ঞ কে কে আছে। তো অভিজ্ঞ একজন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভালো করে চিনেন তাকে। আব্দুল্লাহ ইবনে উরাইকিত যে ব্যক্তি মুসলিম নয় তাকে হায়ার করেছে। প্রশ্ন আসলো যে মুসলিম নয় এরকম লোকে উটের রাখাল হিসাবে এবং উটকে নিয়ে যাবে আর রাস্তা চিনাবে, এটা কিন্তু মুসলিম হায়ার করলেন না। তার কারণ কি, উট দুইটা যে নিয়ে আসছিল তখন দেখতে মুসলিম নিয়ে আসতো দুইটা উট, তাহলে সবার সন্দেহ বাড়তো কিনা থাকে, এই জন্য নন মুসলিমকে হায়ার করেছে। দেখেন স্ট্র্যাটেজি বুদ্ধি কি, নন মুসলিমকে হায়ার করেছেন, কিন্তু আবার হায়ার করেছেন যে সে আবার বিশ্বস্ত কিনা এটা চেক করার জন্য ভালো করে চেক করেছেন যে না সে বিশ্বস্ত আছে। আবার যে কোনো নন মুসলিম দিলে তো আবার মুশকিল আছে। এই জন্য আবার কোনো সময় যে নন মুসলিমদের মধ্যেও কিছু সিনসিয়ার লোক আছে, আবার মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, যদি ওনার সময় মক্কা এই পর্যায়ে ছিল না। তো আমাদের জন্য লেসন আছে যে এখন মুসলমান মনে করে দিলাম, কিন্তু কোনো কোনো মুসলমান আছে কাফেরের থেকে বেশি দুশ্মনী করে ইসলামের, খালি মুসলমান হলে হবে না। আবার কোনো কোনো সময় পাওয়া যায় নন মুসলিম আছে আসলে সে ভেরি সিনসিয়ার, ওকে, এগুলো ইউজ করা যেতে পারে। তারপরে তিনি আরো কি প্ল্যান করলেন, যে ওনার বিছানাটাকে খালি রাখলেন না, কারণ তারা উঁকুঝুঁকি মেরে দিকে দেখে যে উনি নাই, তাহলে তারা বের হয়ে যাবে, বোকার মতো ঘেরাও করে বসে থাকবে না। তাদেরকে ধোকা দেওয়ার জন্য ওনার বিছানায় কাকে শোয়াই দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে। সকাল পর্যন্ত ঘুমাও, তারা মনে করে ওই তো আসে যাবে কই, আমরা তাড়াহুড়া করার দরকার নেই। ওকে, এরপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী যিনি, যাকে উনি বেছে নিয়েছেন, তিনিও আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনিও খুবই মানে বিশ্বস্ত, সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীকে বেছে নিয়েছেন, এবং তিনি ভ্যারি নলেজেবল, বুদ্ধি শুদ্ধি জ্ঞান, কোনো ইমোশনাল আবেগ প্রবণ নয়। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিলেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়েছেন, কারণ ওমর রাদিয়াল্লাহু একটু গরম মেজাজের আছেন, বলা যায় না মানে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা মাথায় সব চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক উঁচু মানের সাহাবী, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওনার মধ্যে পার্থক্য বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহু এত আবেগপ্রবণ হয়ে গেলেন, এই কেউ যদি বলে আল্লাহ নবী মারা গেছে কল্লা ফেলে দেবে, কিন্তু খবর তার কথা বলতেই পারবে না। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন কি, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়ে ফেলছে নাকি, যে উনি মারা যাবেন না, মরবেন না তো শুধু আল্লাহ? যে ব্যক্তি এতদিন মুহাম্মাদের ইবাদত করেছে মুহাম্মাদের ইবাদত করুক, আর যারা আল্লাহর ইবাদত করছে তারা বিশ্বাস করুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। জ্ঞানের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, বুদ্ধির দিক থেকে, আকলের দিক থেকে সবচেয়ে বাছাই করাটাকে উনি তার হিজরতের সঙ্গী বানিয়েছেন, ত্যাগের দিক থেকে। এরপরে আমরা দেখি যে তিনি মহিলাদেরকেও ব্যবহার করেছেন কোন কোন ক্ষেত্রে। আসমা রাদিয়াল্লাহু তাআলা খাবার নিয়ে গিয়েছেন, তো একজন মহিলা এত যুগ যেতে পারে, কোনো ব্যাপারে কোনো সন্দেহ সৃষ্টি হতে পারে, পুরুষ গেলে সন্দেহ হতে পারে, মহিলাদের সন্দেহ হবে না, এক্ষেত্রে তিনি ওনাকে বা এই প্ল্যান অনুযায়ী সেভাবে ব্যবহার করেছেন। এরপরে আমরা দেখি যে তিনি নিজের একটা ব্যক্তিত্ব আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার জন্য অফার করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা উট আমি আপনার জন্য আমার জন্য জোগাড় করে রেখেছি। তিনি বললেন যে হ্যাঁ, আমি উট নেব, এক শর্তে আমি দাম পে করব। এখন তো উনি তো হাদিয়া নিতে পারতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত খুশি হতেন, কিন্তু তিনি ওনার ব্যক্তিত্ব বজায় রাখার জন্য না, আই মাস্ট পে। এখন মুরিদে দিবেন আর মুরাদে খালি পকেটে ঢুকাবেন, এরকম করেননি, ব্যক্তিত্ব বজায় রেখেছেন। মানুষের টাকা পয়সার দিকে লোভ হবে না, তাহলে দাঈল আল্লাহ যিনি হবেন, টাকা পয়সার দিকে যদি তার লোভ বেশি চলে যায় এবং নিজের ত্যাগ স্যাক্রিফাইস যদি দিনের জন্য না করে, তাহলে এখানেও কিন্তু দাওয়াতি কাজটা সেভাবে গ্রহণযোগ্য হবে না।
এরপরে দেখা যায় যে পথিমধ্যেও তিনি যাওয়ার পথে দাওয়াতি কাজ করলেন। যান নিয়ে যখন ভাগছেন, দ্রুত গতিতে যাবেন, দাওয়াত এখন থাক, আগে সেফে চলে যাই না, তিনি পথিমধ্যে কয়েকটা ঘটনা ঘটলো। কয়েকজনকে তিনি ইসলাম কবুল করালেন। আসলাম কবিলার সর্দার যখন ইসলাম কবুল করলেন, তার মাধ্যমে গোটা কবিলা ইসলামে ঢুকে গেল। কাজেই বিপদ আপদে থাকা অবস্থাতেও দাওয়াতি কাজের সুযোগ থাকলে এটাকে তিনি হাতছাড়া করেননি। সেখানেও আমাদের শিক্ষা রয়েছে যে শত কঠিন মুহূর্তেও দাওয়াতি কাজের সুযোগটাকে মিস করা ঠিক না। এরপরে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছিলেন পথিমধ্যে, তিনি চেষ্টা করেছেন, যেমন উম্মে মা আবাদের ঘরে গিয়ে খাবার চেয়েছিলেন, মনে আছে? খাবার চেয়েছিলেন, খাবার নাই, দুধ আছে কিনা, ছাগল যেটা দিল, যেটা ডান নিয়ে টানাটা নিয়ে, সেই ছাগলের দুধ আল্লাহ তাআলা দিলেন। ওকে, তখন তিনি সেখানে ওই ছাগল থেকে দুধ দোহালেন এবং আল্লাহর রহমতে এত বরকত হয়ে গেল। তিনি নিজে পান করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য পান করাই দিলেন। এরপরে তিনি তাদের জন্য আবার নিজেরা পান করা শেষ হওয়ার পরে নিজেরা চলে আসলেন না, এই বেচারাদের জন্য তিনি আবার আর দ্বিতীয় দফা দোহালেন, দোহাইয়ে তাদের জন্য দিয়ে আসলেন, তাদের পোষণটাও যেন আল্লাহ দেয়। উনি আল্লাহর পক্ষ থেকে পাইছেন রহমত, উনি এটা নিয়েই খুশি, চলে আসলেন, নিজের মাকসুদ পূরণ করে তা নয়। এই যে কনসিডারেশন এবং তাদেরকে তারা যে ফেভার করেছে, তাদেরকে তিনি তার বিনিময়ে তাদেরকেও তিনি একটা ভালো ব্যবহার, ভালো আচরণ করলেন, এহসান করলেন, এটা তিনি দেখালেন। এরপরে দেখি যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘরকে তিনি একবারে চয়েস করলেন না, যে সবচেয়ে ভালো বাড়ি কোনটা আছে, কি সমাচার, এগুলো না, তিনি এটা আল্লাহর উপরে ছেড়ে দিলেন এবং আল্লাহ তাআলা ওনাকে হেল্প করেন। কারণ তিনি যদি উপযাচক হয়ে একজনকে উঠেন, আরেকজনে আশা করেছিল ওই বা তার প্রতি একটু হিংসা প্রতিযোগিতার ভাব চলে আসতে পারে, তিনি বললেন যে না, এটা আল্লাহ তাআলা যে ফয়সালা করে দেয় সেটা তিনি আল্লাহর কাছে ফয়সালা চেয়েছেন, যাতে সব সাহাবীদের প্রতি ভালোবাসা ওনার সমান থাকে, কারোর প্রতি উনি কোনো ধরনের পার্সিয়ালিটি করেছেন এটা যেন বুঝে না যায়। আবু আইয়ুব আনসারী ঘরে যখন গেলেন, ওকে, ওনার ঘরে গিয়ে তিনি উঠলেন। উঠার পরে আবু আইয়ুব আনসারী নিজে বলেন, ওয়ালাম্মা নাযালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি নাযালা ফিস সুফুল ওয়া আনা আবু আইয়ুব ফিল উলু, যে উনি ওনাকে অফার দিলাম আপনি কোন তালায় যাবেন, উনি 2 তালা ঘর ওনার, তো উনি বললেন যে আমি নিচের তালায় থাকবো। আর আবু আইয়ুব আনসারী বলেন যে আমি আমার বিবি বাচ্চারা আমরা উপরের তালায় আছি। ফাকুলতুল্লাহু ইয়া নাবিয়াল্লাহ বিআবি আনতা উম্মি ইন্নী লা আকরাহু ওয়া আ'যামু আন আকুনা ফাওকাকা ওয়া তাকুনা তাহতি, যে আপনি নিচের তালা পছন্দ করলেন, কিন্তু আমার তো খুব খারাপ লাগবে, কিভাবে আপনি নিচে থাকবেন, ঘুমাবেন, আর আমরা আপনার উপরে উপরে তালায় থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে, এটা তো আমার কাছে ভ্যারি আনএক্সেপ্টেবল হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। ফাযহার আনতা ফাকুন ফিল উলু ওয়া নানজিল ফানাহনু ফানাকুনু ফিস সুফল, যে আপনি মেহেরবানি করে উপরের ফ্লোরে চলে আসেন, আমরা বরং নিচের ফ্লোরে থাকি। ফাকাল ইয়া আবা আইয়ুব ইন্না আরফাকা বিনা ওয়া বিমান ইয়াখশানা আন নাকুনা ফি সুফলিল বাইত, যে শোনো, তুমি তো একটা বিষয় চিন্তা করছো, আমি চিন্তা করছি যে অনেক লোক আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসবে, তার এগুলা তোমাদের নিচের তলা ডিঙ্গিয়ে উপরে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে, আমার নিজেরও কষ্ট হবে, তোমাদের কষ্ট হবে, যারা আসবে আগন্তুক তাদের কষ্ট হবে। কাজেই আমি নিচে থাকাটাই ভালো। ওকে, তারপরে বললেন যে ফালাকাদ ইনকাসারা হুব্বিন লানা ফিহি মাউন ফাকুমতু আনা ওয়া উম্মু আইয়ুব বিকাতিফাতিন লানা মা লানা লিহাফুন গায়রাহা নানশিফু বিহাল মা'a তাখাউফান আন ইয়াকতুরা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহু শাইউন ইউযীহি। বলে যে আমরা যখন উপরে ছিলাম, আমাদের উপরে যে পানির পাত্রটা ছিল পানি রাখার জন্য, ওই পানির পাত্রটা একটা বড় মটকার মতো ছিল আর কি, মটকা আছে না আমাদের দেশে, তো এটা একটু ফেটে গিয়েছিল, ভেঙে গিয়েছিল।
এখন এটা পানিতে নিচে দিকে পড়া শুরু করে দিবে। এখন ও পানি চুয়ে চুয়ে আবার নিচে পড়ে গেলে তো মুশকিল, উনি নিচে আছেন, কি করি, আমরা মুশকিলে পড়ে গেলাম। শেষ পর্যন্ত আমাদের একখানা যে কম্বল বা ল্যাপের মতো ছিল ওইটা দিয়ে আমরা পানিকে কন্ট্রোল করলাম যাতে নিচে না পড়ে যায়। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হেল্প করেছেন, সাহাবীদের ত্যাগ এবং কোরবানি হিজরতের মধ্যে এভাবে ফুটে। এরপরে আমরা গত সপ্তাহে শুনেছি যে কিছুদিন মধ্যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসে জয়েন করলেন মদিনাতে। এই বিষয়ে দেখা যায় যে একটি ঘটনা এসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানাত, তিনি আমানাতগুলো শেষ করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিট করার জন্য তিনি কোবায় ওনাকে ধরে ফেললেন। 2-3 রাত্র পরে উনি শেষ পর্যন্ত কোবায় 2 রাত্র ছিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেখান থেকে মদিনার দিকে আসলেন জুমার দিনে। এবং ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোবা এলাকায় একজন মুসলিম মহিলাকে দেখলেন যে তার স্বামী নেই, এবং তিনি দেখলেন যে এই মুসলিম ঘরে রাতের অন্ধকারে একজন লোক আসে। আলী রাদিয়াল্লাহু আনহু নোটিস করলেন এবং তার দরজা নক করে, এবং মহিলা তখন বেরিয়ে আসে এবং সেই মহিলাকে সে কিছু দেয়, মহিলা সেটা নেয়। ওকে, قال فاستربت بشأنه فقلت لها يا أمة الله من هذا الذي يضرب عليك بعبك كل ليلة فتخرجين إليه। আমি বললাম, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এটা দেখার পরে ওই মহিলাকে জিজ্ঞেস করলাম পরে দিনের বেলায় যে কি ব্যাপার, তোমার ঘরে রাতের বেলা কে আসে এরকম দরজা নক করে কিছু দেয় আর তুমি না আসে চলে যায়, ঘটনা কি? মান হুয়া, এটা কে? ওয়া আনতা ইমরাতুন মুসলিমা লা যাওজা লাকি, আর আপনি একজন মুসলিম মহিলা, আপনার স্বামী নাই, এভাবে আপনার ঘরে রাতে একজন মানুষ আসা, এটা তো খুবই প্রশ্নবোধক বিষয়। قال هذا سهل بن حنيف بن وهب قد عرف اني امراه لا احد لي। উনি হচ্ছেন এই সাহাল ইবনে হুনাইফ নামে এই সাহাবী, তিনি জানেন আমি একজন মহিলা, আমার স্বামী নেই, একলা কেউ নেই। فاذا امسى عدا على اوثان قومه فكسرها ثم جاءني بها। রাতের বেলায় তিনি কি করেন, তার কওমের লোকজনের মূর্তিগুলোকে ধরে বের করে এনে গুঁড়া করে আমার কাছে এনে এখানে রেখে যান। ওকে, ফাকাল ইহতাতাবি বিহাদা, এগুলো কাঠের মূর্তি আর কি, আর বলতে যে এগুলো দিয়ে তুমি ভাত পাক করলে এগুলো দিয়ে পাক করো, লাকড়ি হিসাবে ব্যবহার করো। ফাকানা আলী রাদিয়াল্লাহু আনহু ইয়াসালু যালিকা মিন আমরি সাহাল ইবনে হুনাইফ হাত্তা হালাকা ইনদাহু বিল ইরাক। এই জন্য এত ভালো কাজ করছেন যে এই সোহাইল সাহাবীকে নবী করিম এই আলী রাদিয়াল্লাহু আনহু পরে তিনি যখন খলিফা হয়েছেন ইরাকে কুফাতে ছিলেন, ওনাকে তিনি নিয়ে গিয়েছিলেন ভালো গুরুত্বপূর্ণ কাজে লাগানোর জন্য। তো সাহাবীরা এইভাবে যে এই অবস্থাতেও তারা দাওয়াতি কাজের এবং শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত হচ্ছে সুন্নাহ, হচ্ছে হিজরত করা। কোনো সময় মুসলমানদের উপরে কোনো জায়গায় যে দমন নিপীড়ন খুব মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় এবং তারা মাইনরিটি থাকে এবং সেখানে ইসলামের কোনো কিছু পালন করা যায় না, সেখানে এভাবে নির্যাতিত না হয়ে যেখানে নির্যাতন থেকে বাঁচা যায় এবং যেখানে নিরাপদ জায়গা পাওয়া যায় অথবা একটু আশ্রয় শেল্টার পাওয়া যায় সেখানে চলে যাওয়া, এটা একটা নবী আলা সুন্নাহ। সেটা যুগে যুগে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে তাই হয়েছে। গতকালকে আমাদের এখানে একজন আলিম এসেছিলেন, মসজিদে নববীতে যিনি শিক্ষকতা করেন, আপনারা দেখেছিলেন। উনি ওনার দাদা এবং এরকম বেশ কিছু লোকজন সৌদি আরবে আছে, তাইফে, মক্কা, জেদ্দায়, মদিনাতে পাওয়া যায়। ওনারা সামারকান্দি, বুখারী, এখনো টাইটেল আছে ফ্যামিলি। তারা রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র যখন তারা দুনিয়াতে জবরদস্তি করে মুসলমানদেরকে বহু লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করে এবং দিন থেকে বের করে ফেলে, তখন ওনারা হিজরত করেন। এবং এরকম হচ্ছে কোনো কোনো জায়গায়। এখন মনে করেন বার্মায় যে নিপীড়ন চলছে, তাদের জীবন যদি সত্যি সেখানে এরকম
রিস্কে চলে আসে, তখন ওই অবস্থা সেখানে কচু কাটা না হয়ে যান নিয়ে কোনো জায়গায় আশ্রয় নেওয়া তাদের প্রতি ওয়াজিব। এবং পাশে পাশে মুসলিম সমাজ যদি থাকে বা কোনো নিরাপত্তা সমাজ থাকে মুসলিম সমাজের প্রতি বিশেষ করে, তাদের জন্য ওদেরকে আশ্রয় দেওয়া ওয়াজিব হয়ে যায়। হিজরতের শিক্ষার মধ্যে এটা অন্যতম। তাই মক্কায় মুসলমানদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার লোকেরা অফার দিলেন, তিনি তাদের সঙ্গে এগ্রি করলেন এবং ঠিকই তারা এই মুহাজির আনসারের এই অবস্থানে ওনারা চলে আসলেন। এটা আর কি শিক্ষা, যে কোনো কোনো সময় যে এরকম কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় তাহলে হিজরত করা এবং হিজরত করলে তাদেরকে অ্যালাউ করা, আসার জন্য ওয়েলকাম করা, উভয় এটাই মুসলমানদের প্রতি দায়িত্ব কর্তব্য হয়ে যায়।